আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে সাবজেক্ট বিজনেস অন্যের চোখে বিশ্বকে দেখা। এর মানে কি? আপনাদের প্রত্যেকেরই নিজস্ব আলাদা দৃষ্টিভঙ্গি আছে। কি কারণে? যে আমরা একটা নির্দিষ্ট পরিবেশে সবাই মানুষ হই, একই প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করি নাই, একই রকম পরিবারে আমরা বড় হই নাই, সবার সংস্কৃতি একই টাইপ হয়ে যায় না। তার কারণে আপনারা যে যার জায়গায় আছেন, আমরা যে যার জায়গায় আছি, আমরা প্রতিটা জিনিসকে আলাদাভাবে দেখতে পছন্দ করি, আলাদাভাবে দেখিও। তার মানে যে আমরা আমাদের যে দক্ষতা আছে, আমাদের যে অভিজ্ঞতা আছে, আমাদের যে দৃষ্টিভঙ্গি আছে এবং আমাদের যে বিশ্বাস আছে, এইটার উপর নির্ভর করে আমরা প্রতিটা প্রোডাক্টকে, প্রতিটা জিনিসকে আমরা দেখি। কেমন করে? ধরেন যে একটা শিল্পীর চোখে যদি আমি বিশ্বকে দেখতে চাই, শিল্পী আসলে কিভাবে দেখে? শিল্পী সাধারণত প্রকৃতি দেখে, সৌন্দর্য দেখে, সবুজ দেখে, এরকম একটা চিত্রর মতো করে শিল্পী বিশ্বকে দেখে। আর একটা যখন বিজ্ঞানী যখন দেখে, তখন কিভাবে কল্পনা করে যে এইটা একটা গবেষণা জায়গা, সে পৃথিবী নিয়েই গবেষণা করতেছে, সে নেপচুন নিয়ে গবেষণা করতেছে, প্লুটো নিয়ে করতেছে, নাসা নিয়ে করতেছে, গবেষণা সে চোখে দেখতেছে। একজন ব্যবসায়ী তার প্রোডাক্ট সেলস করার যে দৃষ্টি, সেটা নিতেছে। একজন যে পরিবেশ বান্ধব প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ধরেন যে শতরঞ্জি বা কারুপণ্য নিয়ে কাজ করতেছে, সে সবুজ প্রকৃতি, সে জলবায়ু, পরিবেশের উপর নির্ভর করে টেকসই পণ্য নিয়ে কাজ করতেছে, তাই না? প্রত্যেকেই তার দৃষ্টিভঙ্গি আলাদা নিয়েই কিন্তু মার্কেটে কাজ করতেছে। তাহলে আমরা বিটিএল ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টটা নিয়ে দেখতেছি, এটাকে আমরা কোন চোখে দেখতেছি বা আমরা কিভাবে চিন্তা করতেছি? আরেকটু যদি খুলে বলি, ধরেন যে মাইক্রোসফট, সে কিভাবে চিন্তা করতেছে? সে চিন্তা করছে যে বিশ্বের প্রতিটা বাড়ি, প্রতিটা টেবিলে, প্রতিটা অফিসের প্রতিটা টেবিলে আমার একটা করে কম্পিউটার, সেইভাবে চিন্তা করতেছে। আমরা যে প্রোডাক্ট সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, সেখানে কি দেখাচ্ছে? সেখানে দেখাচ্ছে আমরা প্রতিটা বাড়ির রান্নাঘর, প্রতিটা বাড়ির ওয়াশরুম, প্রতিটা বাড়ির বারান্দা অথবা আঙ্গিনায় আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, প্রতিটা বাড়িতে এটা সম্ভব, তাই না? তাহলে আমরা আমাদের প্রোডাক্টটাকে, আমরা আমাদের ব্র্যান্ডটাকে প্রতিটা মানুষের বাড়িতে কল্পনা করতেছি এই সেগমেন্ট। এই হলো যে আমরা এই আমাদের পণ্যটাকে সারা বিশ্বের সাথে কল্পনা করি, বা আমরা যদি আমাদের বাংলাদেশটাকে নিয়ে কল্পনা করি, তাহলে আমরা আমাদের পণ্যটাকে কতগুলো জায়গায় প্রোভাইড করতে পারছি বা কতগুলো জায়গায় আমরা দিতে পারছি। আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি খোলা আছে না? আমরা তো প্রত্যেক বাসায় পৌঁছতে পারিনি, কিন্তু প্রত্যেক বাসায় আমি থাকতে পারবো এই এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। ঠিক আছে, ওকে। দেন আমরা নেক্সট দেখতেছি হচ্ছে অপরচুনিটি এবং অবজেক্টিভ অ্যানালাইসিস। গত 1 বছর যাবত বা 3 বছর যাবত আমরা যেগুলো করতেছি, এগুলো এই কোম্পানিটা তো নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছে, এবং এই উদ্দেশ্যগুলো আপনাদের কাছে বারবার ক্লিয়ার করা হয়েছে, লক্ষ্যগুলো বারবার ক্লিয়ার করা হয়েছে। তারপরেও আমরা একটা পরিণতিতে আসছি যে আমাদের কাছে এখন পর্যন্ত কি কি সুযোগ আছে। সুযোগ হলো যে আমরা পর্যায়ক্রমে অনেকগুলো প্রোডাক্ট পাইছি। কোনো একটা প্রোডাক্টের মধ্যে যদি আমরা নির্ভর করে থাকতাম, তাহলে কিন্তু আমরা সমস্যা করতাম। কি ধরনের? যে প্রোডাক্ট যখন আনডেলিভারি, তখন সেলসই বন্ধ হয়ে যেত। কিন্তু একটার বিকল্প হিসেবে আরেকটা রাখা হয়েছে, যেন আপনার সেলস ভলিউম, আপনার জন্য দৌড়ানো, আপনার পরিশ্রম যেন কমে না যায়। আরেকটার ক্ষেত্রে আরেকটা করা হয়েছে, যখন এই বিজনেসটা আরেকটু ডেভেলপ হয়েছে, সেলস যখন আরেকটু বৃদ্ধি পাইছে, তখন ম্যান পাওয়ার যেভাবে বাড়ছে, প্রোডাক্ট সোর্সিং কিন্তু আমরা বানাইছি, এবং আমাদের পাইপলাইনে কিন্তু আরো নতুন নতুন প্রোডাক্ট ইনক্লুড হয়েছে। সুতরাং আমাদের কাছে অনেক বেশি অপরচুনিটি আছে যে আমরা মার্কেটে কাজ করতে পারি। আপনারা যে এরিয়া যতটুকু নিয়ে কাজ করতেছেন, আপনাদের জন্য কিন্তু অনেক বড় এরিয়া দেওয়া আছে। সেই এরিয়ার মধ্যেই কিন্তু আমরা এখনো অনেক গ্যাপ আছে। আপনি যদি আপনার জেলাটাকে কল্পনা করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা থানা আপনি টাচ করেন নাই, অথবা প্রত্যেকটা থানা টাচ করলেও ইউনিয়ন টাচ করেন নাই, এরকম গ্যাপ আছে। অথবা আপনি নিজের এরিয়ার মধ্যে যে সীমাবদ্ধ জায়গায় আসছেন, সেখান থেকে আর একটু দূরে যাওয়া সম্ভব, পাশের থানায় যাওয়া সম্ভব, পাশের জেলায় যাওয়ার মতো অপরচুনিটি আছে বা সুযোগ আছে, আমরা কিন্তু সেখানে যাচ্ছি। তাহলে আমরা যে জায়গা থেকে কাজ করতেছি, এখান থেকে আমাদের কাছে যে পরিমাণ পণ্য আছে, অনেক বেশি সুযোগ তৈরি হয়েছে কোম্পানির লক্ষ্য উদ্দেশ্যকে আগায় নিয়ে যাওয়ার জন্য। সেই দিকে যদি আমরা আগাই, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। এর হচ্ছে এটা কি লেখা আছে? ওনারশিপ নিয়ে দায়িত্ব পালন করা। ওনারশিপ বলতে কি বোঝাচ্ছে? যে আমরা যে এই কোম্পানিটাতে কাজ করতেছি, আমরা মনে করতেছি যে আমরা চাকরি করতেছি, আমরা 9টা থেকে 5টা বা 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করতেছি, বিনিময়ে আমাকে কোম্পানি পে করতেছে। তো সেখানে কি থাকতেছে? একটা নির্দিষ্ট পরিমাণ লক্ষ্য নিয়ে আপনি কাজ করতেছেন। কিভাবে? যে আমি কোম্পানিকে এত দিলেই আমাকে কোম্পানি পালতে পারবে, কিন্তু ক্যালকুলেশন হয়ে যায় যে আমি যদি 5 লাখ দিই বা 10 লাখ দিই, তাহলে আমার থাকার কথা। কিন্তু
কোম্পানিকে আমরা নিজের মধ্যে ওন করতেছি, কোম্পানির প্রোডাক্টটাকে আমরা নিজের ভাবতেছি না, কোম্পানিটাকে আমরা নিজে ভাবতেছি না। তাহলে আপনি যদি নিজেকে কোম্পানিটাকে ওনারশিপ না ভাবি, কোম্পানির একজন অংশীদার না ভাবি, তাহলে এই কোম্পানিটা অনেক বেশি ডেভেলপ করতে পারবে না। আপনারা নিজেকে অনেক সময় চিন্তা করেন যে কেন আমার এরিয়ার যদি টার্গেট 30 লাখ হয়, ওইটা 5 লাখ কেন হবে? আপনি নিজে চিন্তা করেন না যে ও তো এত পরিমাণ লোড নিচ্ছে না, একই পরিমাণ স্যালারি ড্র করতেছে, তাহলে আমার ঘরে কেন এত লোড? এই যে কোম্পানিটাকে ওনারশিপ না করার কারণে, না ভাবার কারণে কিন্তু এই ধরনের উঠলো। তো সেক্ষেত্রে এটা দায়িত্ব পালন হচ্ছে কোম্পানিকে সবার আগে প্রাধান্য দেওয়া, কোম্পানিটাকে নিজের স্বার্থের মধ্যে সবার আগে প্রাধান্য দিয়ে রাখা, যে আমি যেখানে কাজ করতেছি, যেখান থেকে আমার রুজি রোজগার হচ্ছে, এইটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে সবচেয়ে বেশি। তাহলে এই কোম্পানিটা এখানেই করবে। কোম্পানিতে অনেকগুলো প্রবলেম দেখা দিতে পারে, সমস্যা দেখা দিচ্ছে। এখন শুধু সমস্যাগুলো আমরা কি করতেছি, উপস্থাপন করতেছি। আপনার এই সমস্যা, এটা হয় না, এটা দেন না, এটা পাই না, এরকম। এই সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগী হতে হবে। নিজে থেকেই নিজে আসলে কতটা উদ্যোগী হয়ে এই সমস্যাটা সমাধান করা যায়, সমস্যাটা কমিয়ে আনা যায়, অথবা আপনার হাতে যদি না থাকে, তাহলে এই সমস্যা সমাধানের জন্য আপনি প্রয়োজনীয় পরামর্শ দিতে। কারণ আপনাকে বলা হচ্ছে যে আপনি এই মাসে আমরা বড় ধরনের টার্গেট দিতে চাচ্ছি, এই লক্ষ্য পূরণের জন্য আপনি কিছু একটা সাপ্লিমেন্টারি চাচ্ছেন না, স্যার এইটা দিলে এটা সম্ভব, এটা দিলে আমার আরেকটু বাড়বে। এই জিনিসগুলো পরামর্শ আকারে দেওয়া। তাহলে এই যে কোম্পানির স্বার্থকে নিজের করে মনে করা, কোম্পানির প্রোডাক্টটাকে নিজের মনে করে সেল করা, কোম্পানির সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে নিজের সমাধানের চেষ্টা করা, এই ওনারশিপটা যদি আমরা আমাদের নিজের মধ্যে আনি এবং কাজের মধ্যে যদি স্বচ্ছতা এবং সততা রাখি, তাহলেই দেন কোম্পানিটা গ্রো করতে শুরু করবে।